আমি গণতন্ত্রের বিশ্বাস এবং গণতন্ত্র প্র্যাকটিস করে যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি এই জন্যই বিএনপির কাছে গিয়েছি। প্রথমের সাথে আমার যখনই ইন্টারাকশন হয় আমি তাদেরকে বলেছিলাম আমি একটা প্রেস ব্রিফিং এর রেখেছি এবং আমি সেখানে আপনাদের সঙ্গে আলাপ করব। সুতরাং এখানে দল থেকে কোনো গ্রিন সিগন্যাল পাওয়া বা দল থেকে কোনো সময় আলাপ করবো এবং আজকে আসলে সেই আলাপের আয়োজনটা করা হয়েছে। গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপি ছিল, তো আপনি নিতে পারতেন, সেটির পরিবর্তে বিএনপি। আচ্ছা, দেখুন, আমি আসলে গণতন্ত্রে বিশ্বাসী একটা মানুষ। আমি গণতন্ত্রের বিশ্বাস এবং গণতন্ত্র প্র্যাকটিস করে যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি এই জন্যই বিএনপির কাছে গিয়েছি। কারণ এখানে আমার মনে হচ্ছে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের, দেশের সকল প্রকারের মানুষের অধিকার আদায়ের যে সঠিক পথ আমি এখানেই পাচ্ছি বিএনপিতে। দেখুন, দলে যেসব ত্যাগী নেত্রীরা আছেন, যারা বছরের পর বছর ধরে দীর্ঘ ফ্যাসিস্ট টাইমে বিভিন্ন রকমভাবে অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের সবার উপরে আমার সর্বোচ্চ আস্থা, আমার সর্বোচ্চ সম্মানটাই আছে। কিন্তু দলের জায়গা থেকে দলের যে নিপীড়িত মানুষজন আছেন, যে নিপীড়িত নেত্রীরা আছেন, তাদেরকে অবশ্যই দেখবেন আমি আমার জায়গা থেকে আমার স্ট্যান্ডটা নিয়ে এসেছি। না, সেখানে আমি তো আসলে অবমূল্যায়ন দেখি না। আমি বিশ্বাস করি আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমি রাজনৈতিক অভিজ্ঞতায় খুবই ছোট মানুষ, কিন্তু আমার যেটা আছে সেটা হচ্ছে আমার সাহস, তরুণদের কণ্ঠস্বর, এবং আমি চাই প্রবীণদের সেই অভিজ্ঞতা এবং আমার তরুণদের কণ্ঠস্বরকে একসঙ্গে মার্চ করি আমার রাজনীতিকে আসলে আগাতে। বলেছি যে যারা এত বছর এত রকমের সংগ্রাম করেছেন, এতভাবে অত্যাচারিত হয়েছেন, দীর্ঘ সময় ধরে অত্যাচারিত হয়েছেন, তাদেরই কিন্তু এই দীর্ঘ সময়ের লড়াইয়ের একটা প্রতিফলন হচ্ছে জুলাই আন্দোলন। হ্যাঁ, যে দীর্ঘ 17 মাসে আমাদের যে অত্যাচার ছিল, যে নিপীড়নের মাধ্যমে মানুষ গিয়েছে, সেটারই একটা প্রতিফলন ঘটেছে সারা দেশের সকল স্তরের মানুষের মাধ্যমে জুলাই আন্দোলনে। সুতরাং এখানে আসলে কেউ বা দলের নেত্রীরা আসলে এখানে তারা অবশ্যই তাদের জায়গা থেকে দলের জন্য সর্বোচ্চ করেছেন, দলের জন্য সর্বোচ্চ করছেন, তাদের বিষয়ে অবশ্যই দল দেখবে। তবে আমার কথা তো ওইটাই, আমি যেহেতু ছোট মানুষ, একজন ক্ষুদ্র মানুষ, আমার রাজনৈতিক অভিজ্ঞতা কম, কিন্তু মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যেহেতু আমার আছে, এবং জেন জি এবং জেন আলফা নেক্সট যে জেনারেশন, আমার যে তরুণ প্রজন্ম, তাদের কণ্ঠস্বর হওয়ার মতো সক্ষমতা যেহেতু আমার আছে, আমি আমার এই সক্ষমতা এবং আমার দলের অভিজ্ঞতাকে নিয়েই আগাতে চাই আসলে।